হ্যালো ফ্রেন্ড, আমি রবি। আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ডেটে চলে এলাম ছোট্ট একটা টিপস গল্প নিয়ে। কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ক্যাটাগরি কোয়ালিটির গল্প শুনতে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের ডেটে আমরা সেই কেষ্টবাবুর ভূতের গল্প শুনলেন গল্পে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই গল্পের শিরোনামে। আসুন এক পলক আমরা সেই গল্প শুনে আসি। কেষ্টবাবু গিয়েছিলেন মিতপুর গ্রামের বন্ধুর বাড়িতে। রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাক্কা 1 ঘন্টা পথ। ফেরার দিন সেই দীর্ঘ পথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছতে হয়। কথা ছিল দুপুর 2টোর মধ্যেই খেয়ে দিয়ে রওনা হবেন, কিন্তু দুপুরবেলা ভরিভোজন এর ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল 3:30। তারপর রওনা হয়ে স্টেশনে পৌঁছতে 4:30 বেজে গেল। শীতের বেলা, রোদের তাপও কমে এসেছে। গাড়ি ছাড়বে 5:15টায়। এখনো 45 মিনিট সময় আছে। কাজেই নিশ্চিত মনেই টিকিট কেটে স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন। এদিকে 5:15 বেজে গেল 6টা, কিন্তু গাড়ির দেখা নেই। কলকাতায় দিন থেকে 2টো আপ ট্রেন চলে গেল, কিন্তু ডাউন ট্রেন পাত্তাই নেই। তখন কখন আসবে কে জানে। গ্রামের স্টেশন, যাত্রী বেশি নেই, কাজেই কোনো কোলাহল নেই স্টেশনে। শীতকাল, অন্ধকার রাত ততক্ষণেই ঘনিয়ে এসেছে। কিন্তু 6:30 ট্রেনের টিকিটও দেখা যাচ্ছে না। শোনা গেল আগেকার জংশন স্টেশন লাইনে জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে। ধীরে ধীরে স্টেশনে ফাঁকা হয়ে গেল। কেষ্টবাবু ভাবলেন, এই অন্ধকার ঘন অন্ধকারে মিতপুরে দিকে ফিরে যাওয়া ঠিক হবে না। একটু দেরি হলেও পরে ট্রেনে যাওয়াই যাবে। শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারলে রাত বেশি হলেও কোনো অসুবিধা হবে না। স্টেশনে যে 2-4 জন লোক ছিল তারাও চলে গেল। কেষ্টবাবু একা। বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে। ট্রেন কখন আসবে তার ঠিক কি। এখন আর মিতপুরে বন্ধুর বাড়িতে যাওয়াও উপায় নেই। বেঞ্চির ওপরে বসে বসে ছাড় পোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কেষ্টবাবু। এদিকে শেষ ট্রেনের সময় পেরিয়ে গেল। কেষ্টবাবু ওয়েটিং রুমের দিক চলে গেলেন। ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে। কেষ্টবাবু মনে করছিলেন ওয়েটিং রুম ফাঁকাই রয়েছে, কিন্তু গিয়ে দেখলেন ইতিমধ্যেই এক যাত্রী আপাদমস্তক
চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে ঘরের এক পাশে। কেষ্টবাবু ভাবলেন, নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তার হয়তো গন্তব্যস্থানে যাবার কোনো ট্রেনই নেই। যাই হোক, এ ঘরেই রাত কাটাতেই হবে। কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই, তবে একটা খবরের কাগজ রয়েছে। কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন, ঝোলার মধ্যেই সেটা রয়েছে। সেটাই পেতে কোনো রকমেই ঝোলাটা মাথায় দিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আর এলো না। মনে কি রকম যেন ভয় ও অস্বস্তি। যে লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, সে কি রকম লোক তার জানা নেই। তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে। তাই শুয়ে নানা কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর ঘরের এক পাশে ঘুমিয়ে থাকা সেই লোকটা কাশি শুরু হয়। কাশতে কাশতে উঠে বসলো লোকটা। উঠে বসেই কাশতে লাগলো, কিন্তু তার মুখ ভালোভাবে দেখার উপায় নেই। গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘোমটার মতো ঢেকেই রেখেছে। কাজেই লোকটার চেহারা এবং বয়স কিছুই বোঝার উপায় নেই। কাশতে কাশতে একটু থেমে ঢুকতে লাগলো। তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, মশাই, আপনি কোথায় যাবেন? কেষ্টবাবু জবাব দিলেন, কলকাতায়। তার ট্রেন পাননি বুঝি? লোকটি কেষ্টবাবুর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন। কেষ্টবাবু বললেন, না। আপনি কোথায় যাবেন? কেষ্টবাবু বললেন। উনি বললেন, আমার কোথাও যাবার ঠাঁই ঠিকানা নেই, এখানেই থাকি। কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোকায় পড়লেন। এ কেমন মানুষ? কোনো ভিখিরি টিকিরি নাকি? তবু জিজ্ঞেস করলেন, কি কাজ করেন? উনি বললেন, কিছু না, এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকি। লোকের সঙ্গে গল্প করতে করতে সময় কাটাই। অন্যদিক স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে, আজ কেউ নেই, শুধু আপনি আছেন। আপনার কাছে ঘড়ি আছে? এখন কটা বাজে বলুন তো? কেষ্টবাবু বলতে চাইলেন, ঘড়ি নেই, কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা। কিন্তু গোপন করতেও পারলেন না। হাত ঘড়িটার দিকে তাকালেন, কিন্তু ওয়েটিং রুমের মিটমিটে আলোতে কিছু বুঝবার উপায় নেই। অতি কষ্টেই অনুমান করে বললেন, রাত 11টা। লোকটা বলল, কোনো ট্রেন আর নেই এখন। কাল সকাল 7টায় একটা ডাউন ট্রেন আছে, তাও আসবে কিনা ঠিক কি। তবে রাত 12টা একটা মালগাড়ি যাবে আপ লাইন দিয়ে, তাতে আপনার লাভ কি? কোন প্যাসেঞ্জার তাতে থাকে না। কেষ্টবাবু জিজ্ঞেস করলেন, ট্রেনটা আসে কোত্থেকে? লোকটা কাশতে কাশতে একটু থামলো, তারপর বুকে হাত চাপা দিয়ে বললেন, কলকাতার দিক থেকেই আসে। এই
কড লাইনে তো বেশি গাড়ির যাতায়াত নেই। দুমতারায় একটা রেলের মেরামতের কারখানা আছে, সেখানেই কি সব মালপত্তর যায়। এখন কটা বেজেছে বলবেন? 11টা। আরও তো 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসার। কি করে যে সময়টা কাটবে? কেষ্টবাবু অবাক হলেন লোকটার কথা শুনে। রাত 12টার মালগাড়ি আসবার সঙ্গে লোকটার কি সম্পর্ক? এবার জিজ্ঞেস করেই ফেললেন, সেই মালগাড়ি আসবার সঙ্গে আপনার? কিন্তু কিছুটা বলেই চেপে গেলেন। ভাবলেন লোকটা হয়তো ওয়াগন ব্রেকার দলের লোক, কাছাকাছি আরো হয়তো লোকজন আছে, গাড়ি এলেই ছুটে আসবে। কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়েই থামিয়ে দেবে ট্রেন। মনে মনে একটু সংকুচিত হলেন কেষ্টবাবু, কিন্তু এখন কি আর করার আছে? চুপচাপ বসে থাকা ছাড়া উপায় কি? মনে মনে কেষ্ট নাম জপ করতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর লোকটাকে জিজ্ঞেস করলেন, স্টেশন মাস্টার রাত্রে স্টেশনে থাকেন না? লোকটা জবাব দিল, না, তিনি থাকবেন কেন? শেষ ট্রেন চলে গেলেই তিনি কোয়ার্টারে চলে যান। একটু দূরেই ওনার কোয়ার্টার। অন্য কোনো লোক স্টেশনে থাকে না। ওয়াচম্যান থাকে? কেষ্টবাবু জিজ্ঞাসা করলেন। উনি বললেন, সেও হয়তো কোথাও চলে গেছে। আজকে মাসের প্রথম মঙ্গলবার তো, এই দিনটাই সে রাত্রেতে কখনোই থাকে না, কারণ আর তো ট্রেন আসার ঝামেলা নেই। মালগাড়িটা এখানে থামে না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ লোকটা বলল, মশাই, একটা গল্প বলুন না, সময়টা তবু কাটানো যাবে। কেষ্টবাবু বললেন, আমার তো গল্প বলার কোনো অভ্যাস নেই, আপনি যদি বলেন তো শুনতে পারি। লোকটা একটু স্তব্ধ বোধ করলেন, করে বললেন, বলতে পারি, কিন্তু শুনে ভয় পাবেন না। আমি একটা গল্প জানি, সেটা ভূতের গল্প। ভূতের গল্প? কেষ্টবাবু চমকে উঠলেন। একটু থেমে থেমে বললেন, এই গভীর রাত্রে ভূতের গল্প বলবেন? আপনার ভয় করবে না? লোকটা বললেন, ভয় আমার নেই মশাই। ভয় থাকলে কি রাত বিরাতে এমন ভাবে বাইরে থাকতে পারি? আমি তো আগে এই স্টেশনে ওয়াচম্যান ছিলাম, এখন অন্য লোক এসেছে। আপনি সেই কাজ ছাড়লেন কেন? কেষ্টবাবু ওনাকে জিজ্ঞাসা করলেন। উনি বললেন, সে অনেক ব্যাপার মশাই, শুনলে আপনারও ভয় হবে। এই তো বেশ আছি, কোনো দায়িত্ব নেই। যাক, ভূতের গল্প যদি শুনতে চান তাহলে শুনুন। সর্বনাশ! তাহলে কি লোকটা ভূতের গল্প না শুনেই ছাড়বে না? কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু ম্যাকি কৌতূহল প্রকাশ করলেন। বললেন, কি আপনার গল্প? লোকটা বলল, এই স্টেশনে একজন ওয়াচম্যান ছিল, তার নাম চুনিলাল। বাবা ছিলেন স্টেশনের মাস্টার বাবুর কোয়ার্টারের পাশেই। সেখানে তার বউ আর একটা ছোট ছেলে থাকতো। ছেলেটার নাম চাঁদু। ছেলেটা বাবার খুব ন্যাওটা ছিল।
দুপুরে ভাত খাওয়ার সময় চুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইতো না। অনেক কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো চুনিলাল। ছেলেটা বাবার কাজ ছাড়া কিছুতেই হতে চাইতো না। অথচ চুনিলালের দিনে বা রাতে কখনো বাড়িতে থাকার উপায় নেই। তার চাকরিটাই এমন। এখন সে ঠিক করলো রাত্রে খেয়ে দিয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে। ঘুমোবে স্টেশন মাস্টারের ঘরেই, বউ থাকবে কোয়ার্টারে। কথা বলতে বলতেই লোকটা ভয়ানকভাবে কাশতে লাগলো। কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম হলো তার, কিন্তু মাথায় ঢাকা চাদরটা খুলল না সে। ওয়েটিং রুমের টিমটিমে আলোয় তার চেহারা বুঝবার উপায় ছিল না। কাশতে কাশতে লোকটা ক্লান্ত হয়ে নির্জীরের মতো শুয়ে পড়লেন। কেটে গেল বেশ কিছুক্ষণ। কেষ্টবাবু মনে ভয় আর কৌতূহল দুই দোলা দিতে লাগলো। লোকটা বলেছিল ভূতের গল্প বলতে, কিন্তু ভূতের ছোঁয়াই ওই গল্পের মধ্যেও নেই। তবে এটা কি গল্প? অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসলো। বলতে লাগলো, শুনুন মশাই, একদিন রাতের সব ট্রেন চলে গেছে, শুধু রয়ে গেছে মালগাড়ি। তখন দুমতারা রেলের কারখানা জমজমাট ছিল। প্রত্যেক মঙ্গলবার রাত্রে আসতো কারখানার মালপত্র। শুধু ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার আসতো কারখানার লোকদের জন্য চাল, চিনি, গম। লোকটা হঠাৎ গল্প বন্ধ করে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজ ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার না? কেষ্টবাবু জবাব দিলেন, হ্যাঁ। লোকটা একটু চঞ্চল হয়ে উঠল যেন। বলল, ঠিক এমন রাতেই দুমতারা কারখানার লোকেদের জন্য চাল, চিনি, গম নিয়ে গাড়ি আসতো। আজকেও আসবে, কিন্তু ওই সব খাবার জিনিস হয়তো আসবে না। কেষ্টবাবুর মনে সন্দেহ জাগলো যেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন, এই দিনে কোন গোলমাল হলো নাকি? লোকটা বললেন, হ্যাঁ, হয়েছিল। ওয়াগন ব্রেকাররা মালগাড়ি আটক করলো। ওয়াগন ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র। চুনিলাল বাধা দিতে গেল, কিন্তু ওয়াগন ব্রেকাররা ছিল গুন্ডা, ডাকাত। হাতে তাদের অস্ত্র ছিল। চুনিলাল কেমন করে তাদের সঙ্গে পেরে উঠবে? গুন্ডারা ওকে মেরেই ফেলল। এই সময় কুপিয়ে বিদিকিস্তি করে দিল মুখ। তার ছোট ছেলেটা তখন স্টেশনে ঘরের বিছানায় ঘুমাচ্ছে। পরদিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। স্টেশন মাস্টার এলেন। চুনিলালের বউ ও কোয়ার্টার থেকে ছুটে এলো। চুনিলালের লাশটা তখনও রেল স্টেশনের পাশে পড়েছিল। ওর বউ লুটিয়ে পড়ল মরা স্বামীর লাশটার ওপর। ওয়াগন ব্রেকাররা ধরা পড়েনি। রেল ইঞ্জিনের চালক ভয়ে পালিয়ে গিয়েছিলেন।
কিন্তু পুলিশ নিজেদের বাহাদুরি জাহির করার জন্য মামলা করল চুনিলালকে জড়িয়ে। চুনিলালকে একজন ওয়াগন ব্রেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল। কিন্তু মরা মানুষের শান্তি আর কি হবে? চুনিলালের বউকে কোয়ার্টার থেকে তাড়িয়ে দেওয়া হলো। আহা বেচারি, রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওয়া কোনো টাকাই চুনিলালের বউ পায়নি। কি দুর্ভোগ! চুনির বউ কোয়ার্টারের লোকদের বাড়িতে কাজ করে কোনো রকমেই দিন চালাতো। শুয়ে থাকতো কোনো বাড়ির খোলা বারান্দায়। স্বামীর ওয়াগন ভাঙার কথা কোনোদিন বিশ্বাস করেনি তার বউ। সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরের মাসের প্রথম মঙ্গলবার রাত 12টা ট্রেনের শব্দ শুনে সে এসে হাজির হয়েছিল এই স্টেশনে। তাই নাকি? পরের মাসে ওই দিনে স্টেশনে এলো কেন রাত্রিবেলা? কৌতূহল দমন করতে না পেরেই কেষ্টবাবু প্রশ্ন করে বসলেন। লোকটা বলল, আহা, বলতে দিন। তারপরেই তো ঘটল ভয়ঙ্কর ব্যাপার। ওয়াগন সেদিন আসেনি, গাড়িও থামেনি। চুনিলালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে কোলে নিয়েই ঝাঁপিয়ে পড়ল। বউ ছেলে দুজনেই মরে গেল গাড়ির চাপায়। কিন্তু চুনিলাল রেহাই দেয়নি গাড়ির চালককে। সে ইঞ্জিন ঘরে ঢুকে গলা টিপে মেরে ফেলল মিথ্যাবাদী ড্রাইভারকে। চুনির প্রেতাত্মা বিতি কিস্তি মুখ দেখে চমকে উঠলেন ড্রাইভার, কিন্তু প্রাণে বাঁচেনি। সেখানেই থেমে গিয়েছিল গাড়িটা। পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশকে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেলল। কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না। শেষ হলো আমার গল্প। গল্প শুনে শিউরে উঠলেন কেষ্টবাবু। তার ভয়ও করছিল। কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি এইসব খবর জানলে কেমন করে? লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল। স্টেশন ঘরের মিটমিট আলোতেও তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু। কি ভয়ঙ্কর মুখ! কেষ্টবাবু শরীরটা যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। এতক্ষণ বসেছিলেন, শুয়ে পড়লেন এবার। কতক্ষণ এইভাবে ছিলেন তা কেষ্টবাবু জানা নেই। হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো, ওই মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? ভয় পেয়েছে বুঝিয়া আপনার? এদিকে ট্রেনটা যে এসে পড়েছে, আমি চলে যাচ্ছি। কেষ্টবাবু চেতনা ফিরে এলো একটু। তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে। তিনিও কোনো কিছু না বুঝে ছুটে বেরিয়ে এলেন। দেখলেন ট্রেনটা চলে যাচ্ছে স্টেশন ঠিক সামনে দিয়ে। একটি বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ইঞ্জিনের সামনে। শোনা গেল শুধু একটা চিৎকার। তারপর সব চুপচাপ। ট্রেন চলে গেল, কিন্তু কোথাও সেই ছেলে কোলে বউটি, লোকটা বা গেল কোথায়? ঘরে তার বিছানাপত্রও নেই। কেষ্টবাবু ভয়ে ভয়ে কোনো রকমেই বাকি রাতটা কাটালেন। পরের দিন খুব ভোরবেলাতেই এলেন স্টেশন মাস্টার। তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন। স্টেশন মাস্টার প্রথমেই কথাটা গুরুত্ব দেননি, কিন্তু সব শুনে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, সত্যি আপনি এই সব ঘটনা দেখেছেন? কেষ্টবাবু বললেন,
আমি কি মিথ্যা কথা বলবো? স্টেশন মাস্টার বললেন, সত্যি বড় আশ্চর্যের কথা, তবু বিশ্বাস না করে উপায় নেই। এই স্টেশনের ওয়াচম্যান ছিলেন লোকটি। তারপর একটু অন্যমনস্কতা ভাব দেখিয়ে বললেন, কাল ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার ছিল তো, তাই না? কেষ্টবাবু বললেন, হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, গত বছর এমন রাতে এই রকম একটা ঘটনা ঘটেছিল এই স্টেশনে। প্রথম মঙ্গলবার মরেছিল চুনিলাল, তার পরের মাসের প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ। স্টেশন মাস্টার মনে ব্যথাও পেলেন পুরনো কথা ভেবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওয়াগান ভাঙার ব্যাপারটা তাহলে লোকে যা বলে তা সত্যি নয়, অথচ বিনা দোষেই শাস্তি পেয়ে গেল চুনিলালের বউ। এখন যে আর কিছুই করার উপায় নেই। হ্যালো ফ্রেন্ড, আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই গল্পের শিরোনাম আপনাদেরকে ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।